আপনার মোবাইল ফোন যদি চুরি হয়ে যায় তাহলে সেই মোবাইল ফোন কোথায় আছে আপনি কি জানতে পারবেন? সেই মোবাইল ফোনটি যে আপনি আবার ফেরত পাবেন তার কোনো চান্স আছে? কিন্তু বাংলাদেশের 99% মানুষই জানে না যে গুগলের এমন একটা সেটিংস আছে যেটার মাধ্যমে আপনি জানতে পারবেন যে আপনার বর্তমানে যে চুরি হওয়া মোবাইল ফোনটি আছে সেই মোবাইল ফোনটি কোথায় আছে, এমনকি তার মধ্যে কত % চার্জ বাকি আছে, এমনকি কোন ওয়াইফাইয়ের সাথে কানেক্ট আছে আপনারা সেটাও জানতে পারবেন। আপনার মোবাইল ফোনটি কোথায় আছে সেটা আপনি গুগল ম্যাপের মাধ্যমে পুরো ফুল দেখতে পারবেন। ব্যাপারটা শুনতে অনেক বেশি অবিশ্বাস্য হলেও কিন্তু আসলে কিন্তু এটা সত্যি। গুগলের মধ্যে এমন একটা সেটিংস আছে। ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হতে যাচ্ছে আপনার জন্য এবং আপনার ফ্রেন্ডস সবাইদের জন্য। অবশ্যই ভিডিওটাকে আপনার টাইমলাইনে শেয়ার করে রাখুন যাতে আপনার বন্ধুরা এই সম্পর্কে জানতে পারে। ভিডিওটাকে আপনার একটা বন্ধুর কাছে শেয়ার করে সেভ করে রাখুন। আপনাদের কারই হয়তো এখন বিশ্বাস হচ্ছে না, তাহলে চলুন আপনাদেরকে আমি ডাইরেক্ট আমার মোবাইল স্ক্রিনে দেখাই। তাহলে বন্ধুরা আমি চলে আসলাম আমার মোবাইল স্ক্রিনে। এখান থেকে ডাইরেক্ট আমি চলে গেলাম গুগলে। আপনারা চলে আসবেন গুগলে চলে আসার পর দেখতে পাচ্ছেন এখানে আমার একটা আইকন আছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা আইকন আছে, এই যে দেখুন। এই আইকনটার ভিতরে আপনারা সবাই ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমার জিমেল আছে। আপনারা আপনাদের নিজেদের যে মোবাইলটা হারিয়ে গেছে, চুরি হয়ে গেছে, সেই মোবাইলটার জিমেল এখানে বসিয়ে দিবেন। অবশ্যই আপনাকে সেই জিমেলটা মুখস্থ করে রাখতে হবে। সেই জিমেল এবং পাসওয়ার্ড আপনারা গুগলের ভিতরে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর এখানে সার্চ বার আছে না, এই যে দেখতে পাচ্ছেন এখানে যে সার্চ বার আছে, সেই সার্চ বারে এসে আপনাদেরকে সার্চ করতে হবে ফাইন্ড মাই ডিভাইস, ঠিক আছে? ফাইন্ড মাই ফোন বা ফাইন্ড মাই ডিভাইস, ঠিক আছে? দেখতে পাচ্ছেন আমার এখানে চলে আসছে। এই যে অলরেডি দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে। আপনারা এরকম একটা সার্চ করে নেবেন। সার্চ করে নেওয়ার পর টাচ করে দেবেন একবার। তারপর দেখতে পাচ্ছেন ফাইন্ড মাই ফোন নামে একটা অপশন আছে। এই যে দেখতে পাচ্ছেন প্রথম যে ওয়েবসাইটটা আছে, এই যে ওই ওয়েবসাইটটা, এখানে একবার ক্লিক করে দেবেন। ওকে, ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আপনার এই জিমেলের সাথে যতগুলো মোবাইল কানেক্ট আছে সবগুলো ফোনের এখানে চলে আসবে, ঠিক আছে? এখান থেকে আপনার দেখে নেবেন যে আপনার কোন ফোনটা হারিয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমার আরেকটা ফোন আছে Realme C11, সেই ফোনটা এখানে চলে আসছে যে কখন এটার ভিতরে সেই জিমেলটা অ্যাক্টিভেট হয়েছে। এই দেখতে পাচ্ছেন এই যে বর্তমানে আমার Tecno Spark 10 Pro, এটা আমার বর্তমানে ফোন। আর একটা দেখেন Realme C11 একটা ফোন আছে, এটা আবার আরেকটা ফোন। এখানে সবগুলো ফোন এখানে দেওয়া আছে যে কোন ফোনটা কখন অ্যাক্টিভেট হয়েছে এই জিমেলের মাধ্যমে। ধরেন আমি আমার বর্তমান যে ফোনটা আছে যে Tecno Spark 10 Pro, এই ফোনটার দিকে চেক করি। ওকে, একটু সময় লোড নেবে। একটু লোড নেওয়ার পর দেখতে পাচ্ছেন আমি বর্তমানে আমার এই ফোনটা কুদিকে আছে। দেখতে পাচ্ছেন পুরো ফুল ডিটেল ম্যাপ এখন চালু হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন আমার ফোনটা বর্তমানে কোথায় আছে। দেখতে পাচ্ছেন আমার বাড়ির আশেপাশে, দেখুন আমার বাড়ি যেদিকে আছে সেখানে এখানে ডাইরেক্ট চলে আসে যে আমার ফোনটা বর্তমানে কোথায় আছে। দেখতে পাচ্ছেন এই যে ডাইরেক্ট আমার ম্যাপে নিয়ে আসে। সামনে আপনাদেরকে পরে দেখাই। এই দেখতে পাচ্ছেন পুরো গুগল ম্যাপ নিয়ে আসছে যে আমি এখন কোথায় আছি। এখান থেকে আপনারা দেখে নিতে যে বাংলা যে বঙ্গবন্ধু রোড এদিকে ডাকুর গাজী সড়ক, দেখতে পাচ্ছেন আমার বাড়ির লোকেশন ডাইরেক্ট এখানে নিয়ে আসছে আমাকে। তারপর দেখতে পাচ্ছেন আমি কোন ওয়াইফাইয়ের সাথে কানেক্ট আছে সেটাও এখানে দিয়ে দিয়েছে। এই যে এখানে দেওয়া আছে আমি একটা ওয়াইফাইয়ের সাথে কানেক্ট আছে, TWA ওয়াইফাই দেওয়া আছে। আবার কত % চার্জ আছে, আমার 33% মোবাইলে চার্জ আছে। ওই উপর দেখছেন 33% চার্জ আছে। এবার দেখেন এখানে একটা অপশন আছে প্লে সাউন্ড। এই যে এই প্লে সাউন্ডে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি যে ফোনটি হারিয়ে গেছে না বা চুরি হয়ে গেছে সেই ফোনটির ভিতরে একটা সাউন্ড প্লে হওয়া শুরু করবে। আর এখানে দেওয়া আছে সিকিউর ডিভাইস, এটা যদি ক্লিক করেন তাহলে আপনার ফোনটা পুরো লক হয়ে যাবে। আর একটা যে অপশন আছে না ফ্যাক্টরি রিসেট ডিভাইস, আপনাদেরকে আমি যদি ভালো ক্লিয়ারলি দেখাই যে ফ্যাক্টরি রিসেট ডিভাইস, এটা যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার ফোনটা ফ্যাক্টরি রিসেট হয়ে যাবে। মানে আপনার ফোনে যা কিছু আছে সব কিছু চলে যাবে। বুঝতেই পারছেন গুগলের এই সেটিংটা কত প্রকার মারাত্মক। আপনার চুরি হওয়া ফোনটি বর্তমানে কোথায় আছে সেটাও বলতে পারবেন, যে কী আছে না আছে, কত % চার্জ আছে, কোন ওয়াইফাইয়ের সাথে কানেক্ট আছে সেটাও বলতে পারবেন। ভিডিওটা যদি একটু হলেও ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে লাইক, একটা সাবস্ক্রাইব এবং ফলো করে দেবে। তাহলে আজকে ভিডিওটা এখানে শেষ হচ্ছে। দেখা হচ্ছে নতুন একটি ভিডিও। ততদিন ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।